আসসালামু আলাইকুম। ফাইবারে যারা আপনারা কাজ করতেছেন, ইভেন আপওয়ার্কে, এবং যারা এখন কাজ শিখছেন বর্তমানে, বিশেষ করে যারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করতেছেন, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের কথা বলবো আমি। বেসিক্যালি আমাদের বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে কম্পিটিশনের যে ব্যাপারটা, এটা আমরা কম বেশি সবাই জানি যে আমাদের হিউজ পরিমাণ আমাদের কম্পিটিশন এখন। তো এই কম্পিটিশনের মার্কেটে অবশ্যই আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে কাজগুলো করতে হবে বা মার্কেট প্লেসে আসতে হবে। ধরেন আপনি ওয়েবসাইট ডিজাইনে কাজ করেছেন ওয়ার্ডপ্রেসের উপরে। আমি ফাইবারে যাচ্ছি, ফাইবারে এখানে ওয়ার্ডপ্রেস লিখে আমি জাস্ট ক্যাটাগরি থেকে সিলেক্ট করেছি, ওয়ার্ডপ্রেস চলে আসছে। ওয়ার্ডপ্রেসের উপরে দেখুন এখানে কত 78,000 প্লাস রেজার্স কিন্তু এখানে আছে। আপনি ইমাজিন করেন 78,000 প্লাস হচ্ছে এখানে কিন্তু গিগ আছে, তারা অলরেডি কিন্তু মার্কেটে আছে। এখন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনে কাজ শিখেছেন, আপনি গিগ পাবলিশ করেছেন কিন্তু কাজ পাচ্ছেন না। এই অবস্থা আপনি কি করবেন? ধরে নিন আপনি 3 মাস হচ্ছে, 6 মাস হচ্ছে আপনি এভাবে বসে আছেন কিন্তু কাজ পাচ্ছেন না, তাহলে কি করবেন আপনি? আমি জাস্ট একটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার মনে হয় যে আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন কাজ করতে পারেন। কাজটা সহজ বাট টেকনিক্যাল। সো এখানে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ধাপে ধাপে শিখতে হবে। এখন এই কাজটা কি? এখন আমরা এই ওয়ার্ডপ্রেসে নিয়ে কাজ করব, কিন্তু কাজটা হবে, আমি জাস্ট যদি এখানে সার্চ করি ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস স্পিড, ওয়ার্ডপ্রেস পেজ স্পিড, হ্যাঁ স্পিড আপ, এখানে বেশ কিছু বিষয় আসছে। আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজ, আমি এই লাস্ট যে কিওয়ার্ডটা ছিল আমি এই কিওয়ার্ডটা এখানে, আমরা ওয়ার্ডপ্রেসের যে ক্যাটাগরিতে এসেছিলাম সেখানে আমরা দেখেছি যে 78,000 প্লাস হচ্ছে গিগস সেখানে আছে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলি 1,300 প্লাস গিগস আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ওয়েবসাইট ডিজাইনে কাজ করেন তাহলে কেন আপনি এই স্পিড অপটিমাইজেশনের কাজটা কেন শিখছেন না? ডেফিনেটলি আপনাদের যে বেস্ট সেলিং গিগটা আছে এটা রাখবেন, পাশাপাশি আপনি এই ধরনের একটা সার্ভিস আপনি ওপেন করবেন। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যেখানে 78,000 প্লাস গিগস আছে তাদের সাথে কম্পিটিশন করবেন, নাকি এখানে মাত্র 1300 রেজাল্টস এখানে দেখাচ্ছে। ইভেন আমি যদি এখানে আর একটু অপটিমাইজ করি, কিওয়ার্ডটা যদি আমি এখানে জাস্ট স্পিড আপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি এই কিওয়ার্ডটা নিয়ে আমি সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছি মাত্র 142 জন আছে ভাই। এখন আপনি ইমাজিন করেন যে 142 জনের মধ্যে যখন আপনি গিগটা পাবলিশ করবেন, যেহেতু অলরেডি আপনি কাজ জানেন, আপনি গিগ ক্রিয়েট করেছেন, হ্যাঁ আপনার তো অবশ্যই এই বিষয়ে নলেজ আছে। আপনি যদি সুন্দরভাবে গিগ ক্রিয়েট করেন, আমার মনে হয় যে 142 জনের মধ্যে আপনি এখানে ফার্স্ট পেজ চলে আসবেন। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে আপনি চলে আসবেন, এখানে ডেফিনেটলি আসবেন। সো এই কাজটা কিভাবে করে আমি কিছু হিন্টস আপনাদেরকে দিব। আর যদি ইনডেপথ টিউটোরিয়ালস দরকার হয় ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি দেখব। সো অবশ্যই যদি বেশি রিকোয়েস্ট থাকে আমি অবশ্যই টিউটোরিয়ালস মেক করব। ওকে, সো আমি এখান থেকে একটা গিগ ওপেন করি, যেমন এখানে দেখতে পাচ্ছি যে রাকেশ চন্দ্র। আমি জাস্ট এখান থেকে তার যে ইমেজেসগুলো আছে আমি ইমেজগুলো এখান থেকে ওপেন করি এবং আপনাদেরকে আমি দেখাবো, এই প্র্যাকটিক্যাল ইমেজটাই দেখাবো এইভাবে করে। ওকে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আপ টু রেঞ্জ হচ্ছে $50। হ্যাঁ, এই কাজটা উনি করবে এবং একটা কাজ করে দিবে $50। এখানে 100% দেখতে পাচ্ছেন, এখানে 99% দেখতে পাচ্ছেন। এই ব্যাপারগুলো কি আসলে যারা একদমই জানেন না যে ব্যাপারগুলো কি, আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। এটা আমি সেকেন্ড যে ইমেজটা আছে এখানে দেখি 97% আছে, এখানে 99%। এখন আমরা দেখতে চাচ্ছি যে এই ব্যাপারটা আসলে কি, এখানে যে ইমেজগুলো দিয়েছে কোত্থেকে দিয়েছে, কিভাবে দিল, এই ব্যাপারটা। ওকে, সো আমি এটা দেখানোর জন্য সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট আমি নিচ্ছি, ওপেন করতেছি এখান থেকে, জাস্ট ওপেন করে আমি এখান থেকে আপনাকে দেখাবো এটা। তো এটা হচ্ছে আমার একটা পোস্ট, আমি এই পোস্টার লিঙ্কটা এখান থেকে কপি করলাম। আর এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন পেজ স্পিড ইনসাইটস নামে একটা লেখা আছে। এটা হচ্ছে এই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। এই ওয়েবসাইটে আমি অলরেডি চলে আসছি, এখানে পেজ স্পিড ইনসাইটস, এটা হচ্ছে গুগল মামাদের। ওকে, তো আমি এখানে আমার ইউআরটা পেস্ট করলাম অ্যান্ড অ্যানালাইজে ক্লিক করব। আপনারা দেখবেন একদম হুবহু সেম এই ধরনের একটা ফিগার, একটা স্ক্রিনশট বা ইমেজ আপনারা দেখতে পাবেন আমাদের এখানে। তো এইখানে আমি জাস্ট কিছু বিষয় আপনার সাথে শেয়ার করি, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখনও লোড হয়নি, এটা লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন মোবাইল একটা অপশন আছে, ডেস্কটপ একটা অপশন আছে। মানে হলো এই যে পেজটা আছে, যদি কোনো ভিজিটর যদি এই আর্টিকেলটা ওপেন করে তাহলে কি পরিমাণ সময় বা কি পরিমাণ ফাস্ট এটা লোড হবে, এইটা কিন্তু মেজারমেন্ট করবে এখানে। এটা মেজারমেন্ট করবে এবং সেই ডেটাগুলো আপনাকে দিবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আছে 87% এখানে আছে।
ঠিক আছে, 87% পারফরমেন্স। অ্যাক্সেসিবিলিটি দেখাচ্ছে 96, বেস্ট প্র্যাকটিসেস 100, এসইও 100। সেম যদি আমরা এখানে যাই তাহলে আপনি দেখতে পাবেন এখানে এই ধরনের সিনারিও। ওকে, আচ্ছা এইটা হচ্ছে নিচের দিকে আসার পর দেখতে পাবেন এই যে পার্টটা আছে, এই পার্টটাই হচ্ছে কিন্তু সে দিয়েছে এখানে। ঠিক আছে, এই পার্ট 99%। এখন আমি যদি এটা ডেস্কটপে যাই তাহলে ডেস্কটপে দেখছেন যে অবস্থা খুবই ভালো, 98% এখানে। তো এই ধরনের যে স্ক্রিনশটটাই কিন্তু তারা এখানে অ্যাড করেছে। তো এই হচ্ছে কাজ। এখন এই কাজটা করার জন্য কি করতে হয়? এই কাজটা করার জন্য হচ্ছে আমাদের কিছু টুলস ব্যবহার করতে হয়। যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তারা জানে, ঠিক আছে। তারা লাইট স্পিড ব্যবহার করে থাকে, অনেকে র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে থাকে। এই স্পিড অপটিমাইজেশনের জন্য অনেক টুলস আছে, এই ব্যাপারগুলো। এখন মোবাইলে এক ধরনের আসছে, ডেস্কটপে এক ধরনের আসছে। ম্যাক্সিমাম সময় আমাদের মানে বেস্ট পারফরমেন্সটা ধরা হয় মোবাইলের জন্য, কারণটা হচ্ছে এই সকল ওয়েবসাইট মোবাইল থেকে ভিজিটর বেশি পাওয়া যায় সবসময়, এই জন্য। আচ্ছা, এখানে আরেকটা টুলস আছে, যে টুলসের ভিতরে এটাকে বলা হয় জিটি ম্যাট্রিক্স। এই স্ক্রিনশটটাও অনেক জায়গায় আপনারা দেখবেন। আমি এটা টেস্ট নাওতে ক্লিক করলাম, আমি দেখতে চাচ্ছি যে আমাদের গুগল পেজ স্পিড ইনসাইটের যে ব্যাপারটা আছে ওইটা, আর জিটি ম্যাট্রিক্স। অনেক সময় আপনারা ফাইবারে দেখবেন যে এখানে এই ধরনের স্ক্রিনশট, পাশাপাশি দেখবেন যে জিটি ম্যাট্রিক্সের কিছু স্ক্রিনশট সেখানে দেওয়া আছে। আমি যদি এখানে পাই তাহলে আপনাকে দেখানোর চেষ্টা করব। আমার কাছে মনে হচ্ছে যে না, এখানে নাই, মানে এখানে যারা আছে ফার্স্ট পেজে এদের নাই। এনিওয়ে, সো এটা হচ্ছে এই যে টোটাল যে পেজটা আছে, লিঙ্কটা আছে, এটা তারা অ্যানালাইজ করতেছে। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে তাদের ব্যাপারটা চলে আসছে। আচ্ছা, এটা কিন্তু অলরেডি দেখাচ্ছে এখানে। ওকে, আচ্ছা এটা দেখাচ্ছে যে জিটি ম্যাট্রিক্স দেখাচ্ছে এ, পারফরমেন্স 100% আছে, স্ট্রাকচার 99%, তারপরে যে এল, আচ্ছা তারপর বাকি যেখানে ওয়েব যে ভাইটালসগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো আছে। তার মানে পারফরমেন্সটা এখানে দেখাচ্ছে 100%। ওকে, এই স্পিড অপটিমাইজেশনের জন্য বায়ার আপনাকে হায়ার করবে। বায়ার তার ওয়েবসাইটটা আপনাকে দিবে, দেওয়ার পরে সে আপনাকে বলবে যে আমার ওয়েবসাইটের কী অবস্থা আছে দেখো। দেওয়ার পরে আপনার কাজটা হবে এভাবে চেক করবেন আপনি। দেওয়ার পরে এখানে দেখবেন যে পারফরমেন্স কী আছে। ফার্স্ট অফ অল পারফরমেন্স যেটা থাকবে অবশ্যই আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি কাজ শুরু করবেন। এখন কাজ শুরু করবেন কিভাবে করবেন, এটা হচ্ছে এখন আপনাকে রিসার্চ করতে হবে যে এই কাজটা করার জন্য কী কী টুলস লাগে, কী কী করতে হবে এটার জন্য। আর এভরিথিং সব কিছু ফ্রি। আপনি ইউটিউবে হাজার হাজার আপনি এই ধরনের ভিডিও আপনি পাবেন। এই কাজটা করে আপনি কী পরিমাণ ইনকাম করতে পারবেন এখানে দেখা যাচ্ছে। আর শুধুমাত্র অপটিমাইজেশন না, এছাড়া আরও বেশ কিছু কাজ উনি করে থাকেন। মোটামুটি একটা রিজনেবল একটা বাজেট কিন্তু সবসময় রেখেছেন এখানে, হয় না? কারণ মোটামুটি 50-100 এই ধরনের বাজেটে আপনি নর্মালি দেখতে পাবেন এখানে যারা আছে এখানে আছে। আর যাদের আপনি বেশি দেখতে পাচ্ছেন বেসিক্যালি তারা কিন্তু ওয়েবসাইটের আরও অনেক কাজ আছে, সেই সকল সার্ভিসগুলো দেয়। বাট আমরা শুধু কথা বলছি শুধুমাত্র স্পিড অপটিমাইজেশন, অর্থাৎ এই পার্টের কথা বলছি আমরা ওয়েবসাইটের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই। ওকে, সো আশা করি যারা আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন আপনারা স্পিড অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন। বিকজ অফ এখানে কাজের অপরচুনিটি খুবই ভালো আছে এবং এখানে কম্পিটিশন খুবই কম আছে। সো ভিডিওটির উদ্দেশ্য ছিল এটাই, যে আপনাদেরকে জাস্ট জানানো ব্যাপারটা যে এটা নিয়েও আপনারা কাজ করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে। ওকে, আর যদি আপনারা স্পিড অপটিমাইজেশনের উপরে টিউটোরিয়াল চান যে কীভাবে এটা করে, এই কাজগুলো করে, তাহলে আমি চেষ্টা করবো আপনার সাথে এটা শেয়ার করার জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।